দেখো এখান দিয়ে আস্তে 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 এবার উঠতে হচ্ছে। উফ, কিলো হাঁপিয়ে গেছো? হ্যাঁ হাঁপিয়ে গেছো? মা হাঁপিয়ে গেছে, জল খাচ্ছে। দেখো গড়িয়ে যেও না কিন্তু আবার। চিংড়ি নিলাম, ভোলা নিলাম, এই কাটছে। জালে কত মাছ আটকেছে দেখো। মহর্ষি এই গুফাতে বসে ধ্যান করতেন। তোমরা এখানে দেখতে পাচ্ছ রাজা দুটো বউকে নিয়ে আছে। দেখো কিভাবে খাচ্ছে, হাত দিয়ে কড়াইশুঁটি খাচ্ছে। তো গুড মর্নিং ইউ গাইজ, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ ফ্রম পুরী সি বিচ। তো কালকে আমি সকাল 7টার সময় বেরিয়েছিলাম কলকাতা থেকে। বলতে বলতেই জল আমাকে ছুঁয়ে যাচ্ছে। কাল সকাল 7টার সময় বেরিয়েছিলাম কলকাতা থেকে। তো আমরা এখানে মোটামুটি ওই 4টে সাড়ে 4টের মধ্যে ঢুকে গেছি। তো কালকে আর এই বিচে আসা হয়নি, ঠিক আছে। সন্ধ্যেবেলা এসেছিলাম তখন ব্লগ বানানো হয়নি। তো আজকে চলে এলাম, আজকে সকাল সকাল তোমাদেরকে পুরী সি বিচ দর্শন করে দিলাম। সানরাইজ হচ্ছে, সঙ্গে এত সুন্দর ঢেউটা তোমরা দেখতে পাচ্ছ, ওটা কি ভয়ঙ্কর ঢেউ। সমুদ্রের দিকেই টান পড়ছে আমার। হাজারে হাজারে লোক সকালবেলায় পুরীর সমুদ্রের সৈকতে চলে এসছে সকালের এই মনোরম আবহাওয়াটা উপভোগ করার জন্য। এখনও কেউ স্নান করেনি, স্নান করা শুরু করেনি। তবে ওই দিকে দেখতে পাচ্ছ বন্ধুরা, ওই দিকে কিন্তু স্নান করতে নেমে গেছে, দেখেছো? সে ওই দেখো সবাই, সব জেলেরা মাছ নিয়ে আসছে, দেখতে পাচ্ছ? ওই দেখো ওরা সব মাছ নিয়ে আসছে। কত মাছুরেরা মাছ ধরে এনেছে, দেখতে পাচ্ছ? কত মাছুরেরা, কত ধরনের মাছ এখানে পাওয়া যাচ্ছে। এই দেখো যে কড়ি, আমরা কড়ি খেলা, বিয়ের সময় কড়ি খেলা হয়, সেই কড়ি খেলার কড়ি দেখো, এগুলো কড়ি। এই দেখো পেলে মাছ। আরে এটাকে তো দেখতেছি পিরানার মতো। দেখো বন্ধুরা, আমরা এসেছি বিপদ তারিণী মন্দির, যাকে চণ্ডীবাড়ি নামে পুরীতে বিখ্যাত।
সেই চণ্ডীবাড়ি মন্দিরে এসছি, দেখো হলো বিপত্তারিণী চণ্ডীবাড়ি পুরী। খুব সুন্দর এই মন্দিরটা, ওমকারেশ্বর মন্দির প্রাঙ্গণটা দেখো। কত সুন্দর পাখি, খুব সুন্দর। রাম সীতা দেখো, রাম সীতার বিগ্রহটা দেখো। খুব সুন্দর রাম সীতার বিগ্রহ দেখো। কত বাসন কোসন দেখো ভগবানের প্রসাদ বানানোর জন্য। এক আলাদা 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 সব টেম্পলগুলোকে এখানে কি সুন্দর এ করা হয়েছে। রাধা কৃষ্ণকেও ঝুলিয়ে দেওয়া হয়েছে। শ্রীকৃষ্ণর বিগ্রহ কি সুন্দর, শ্রীকৃষ্ণর বিগ্রহ। রথের চাকা গড়ায় শুধুমাত্র এতেই, এই চাকাগুলো গড়া শুধুমাত্র রথের সময় গড়ায়। পরিবেশটা খুব সুন্দর এখানকার। একটু একটা কোকিল আছে দেখো, কোকিলটা দেখছো বলো। তো অদ্বৈত ব্রহ্ম আশ্রমে আমরা এসে গেছি। তো এখানে উঠতে গেলে জুতো খুলে অবশ্যই উঠতে হবে। তো জুতোটা খুলে নি। এই হলো আশ্রম, খুব সুন্দর আশ্রম। তেলটা যেন না পড়ে মা। তো আমরা এসেছি এখন বন্ধুরা শ্রী শ্রী গৌর বিহার আশ্রম পুরী, মানে যেটাকে গুপ্ত বৃন্দাবন নামে পরিচিত। এখানে প্রচুর লাইন করেছে দেখতে পাচ্ছ। আমাদের একটু আসতে দেরি হয়ে গেছে, তো এখন অলরেডি 10:45 বেজে গেছে। তো ভিড় বেড়ে গেছে। ভোর ভোর এলে মানে একটু সকাল 8টা নাগাদ এলে ভালো হতো। এটা সকাল 7টা থেকে সকাল দুপুর 12:30 অবধি খোলে, আবার 3টে থেকে 5টা অবধি। পুজো হচ্ছে সামনে। আর এইখানে শ্রী চৈতন্য মহাপ্রভু কিভাবে পণ্ডিত এবং রাজাদের নিয়ে ওনার সভা করতো, ঠিক এখানে এই জিনিসগুলি দেখাচ্ছে দেখো। এখানে রাজা, ব্রাহ্মণ এবং চৈতন্য মহাপ্রভু সমস্ত সঙ্গীরা এইভাবে আস্তে আস্তে সভা করতেন। সেই সভাটাকে আমাদের সামনে তুলে ধরা হচ্ছে, যেখানে বন্যপ্রাণীরা মুক্ত মনে ঘুরে বেড়াতো। বজরংবলীর মূর্তি দেখো। তোমাদের মনে পড়ছে সমুদ্র মন্থনে অমৃত অমৃত তোলার কথা? সেই সমুদ্র মন্থনে অমৃত তোলার সময়
ঠিক আছে, দেখো এদিকে একদিকে আছে অসুর রাজরা, সমস্ত অসুর রাজরা একদিকে, এবং আরেক দিকে আছে দেবতারা। এই দুজনের মিলিত প্রচেষ্টায় সমুদ্র মন্থন থেকে অমৃত উঠেছিল। দেখেছো? আর ওদিকে ডুগডুগি বাজিয়ে ভগবান শিব ঠাকুর তার লীলা খেলা করছে। এই যে দেখা যাচ্ছে এখানে দেখতে পাবে তোমরা এই সমস্ত ঋষিগণ, শ্রী শ্রী বল্লভাচার্যকে দেখতে পাবে, মাধবাচার্যকে দেখতে পাবে, নিম্বাকাচার্যকে দেখতে পারবে, এবং রামানুজ ও শঙ্করাচার্য সমস্ত জনের বিগ্রহ এখানে তৈরি করা হয়েছে। শনিশ্চর টেম্পল, শনিশ্চরের আমাদের যে শনি গ্রহ আছে সেই শনি গ্রহের টেম্পল এটা। দেখো যাদের একটু শনির প্রবলেম আছে তো তারা এখানে এসে পুজো দিতে পারো। শনি গ্রহের শান্তি মানে শনি ঠাকুর তো দাও, ওটা ওগুলো আমার হাতে দাও, ওগুলো আমার হাতে দাও। তেল গরম আছে। শ্রীকৃষ্ণ যখন গাছতলায় বসে তার সখাদের নিয়ে সমস্ত মস্করা করতো সেই সময়কারের দৃশ্যটা আমাদেরকে তুলে ধরা হয়েছে। এখানে আছে, ইনি হলেন সুদামা। সুদামা অলওয়েজ লেট থাকতো, উনি অলওয়েজ লেট, সবসময় খুঁড়ি আসতো এবং লেটই আসতো। ততক্ষণে কৃষ্ণ তার মূল বক্তব্য তার সখাদের সঙ্গে শেয়ার করে দিত। ব্যাপারটা এই ছিল। হ্যাঁ, এখন একসঙ্গে খাচ্ছে সবসময় শ্রীকৃষ্ণ বলতো একটা ছোট্ট জিনিসও সবাইকে ভাগ করে দিয়েই তবে খাও। এই গুণটা খুব ভালো ছিল শ্রীকৃষ্ণের। গৌর বিহারের মূল মন্দির। খুব সুন্দর আমরা দেখলাম গৌর বৃন্দাবন। नाथ